हरे कृष्णा नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे सुधी सज्जन मंडली এসে গেল একাদশী ব্রত। আমাদের মাসে দুটো একাদশী, বৈশাখ মাস যদিও এখনো কয়দিন বাকি, কিন্তু শাস্ত্র বিচারে চন্দ্র গণনায় চন্দ্র মাসের হিসাবে বৈশাখ মাস গত হয়েছে, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ শুক্ল কৃষ্ণপক্ষী একাদশী, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে একাদশী। আচার্যগণ বলে গেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশী ব্রত যত্নের সহিত যেন আমরা পালন করি। জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা নাম্নে একাদশী ব্রত কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে সেখানে সংগৃহীত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য কি? আপনি কৃপা করে বলুন। ভগবান কৃষ্ণ এই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী কেবল মাহাত্ম্যই বলে গেছেন, কি ফল পাবেন। অন্যান্য একাদশীতে একটা কাহিনী গল্প দিয়ে বুঝিয়েছেন, কিন্তু এই একাদশী সারা পৃষ্ঠার পর পৃষ্ঠা ভগবান কেবল মাহাত্ম্যের কথা বললেন। ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, লোকহিতার্থে আপনার এই প্রশ্ন অতি উত্তম। কেননা মহাজনগণ পরের মঙ্গলের জন্য প্রশ্ন করেন। এই একাদশী বহু পুণ্যদায়ক এবং জীবনের কোনো গুরুতর পাপ যা রয়েছে তা হত্যাকারক বা পাপ বিনাশক। হে রাজন, অসীম ফলপ্রদা বলিয়া এই একাদশী নাম অপরা অনেক পাপ নষ্ট করতে পারে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষীদান, মিথ্যা প্রশংসন, মিথ্যা প্রশংসন বুঝেন, ফুলিয়ে ফাঁপিয়ে চাটুকারিতা করা, মিথ্যা প্রশংসন, মিথ্যা ওজন দান, মিথ্যা বেদ পঠন পাঠন, মিথ্যা শাস্ত্র নির্মাণ। নিজেরা অনেক শাস্ত্র লিখেছেন যেগুলো গীতা ভাগবতের সঙ্গে সংযোগ নেই, প্রভৃতি বহুবিধ গুরুতর পাপ এই এক অপরার উপাসনায় নষ্ট হয়ে যায়। ঠক, প্রবঞ্চক, কপট জ্যোতিষী, বঞ্চক বৈদ্য। কপট জ্যোতিষী বুঝেন? আমার এক বন্ধু ছিল, মোটামুটি টুকটাক কথার পটু ছিল, আর সবাই জানতো একজন ভালো গণক, ভালো গণনা করতে পারেন, কিন্তু কথার চাতুরিতে সে জয় করত সবাইকে। সাধারণত বিশেষ করে দেখা যায় গর্ভবতী মহিলা যার ছেলে চাহিদা, সে চাইছে আমি আমার একটা ছেলে হোক, কেউ বলছে আমার ছেলে আছে, একটা মেয়ে আসুক, তো মন বুঝে কথা বল। তাবিজ দিতেন, তাবিজ যদি ছেলে চায় ও মুখে বলতো আপনার ছেলে হবে নিশ্চিত, ঠিক আছে। আর তাবিজ দিতে না, তাবিজের ভেতরে একটা কাগজে লেখা ঢুকিয়ে দিত মেয়ে, এই তাবিজটা পড়ো। বেশ কিছু টাকা পয়সাও নিতেন, আর বিশ্বাস করে তাবিজ পড়ত। তো বলেছে মুখে ছেলে হবে, যেহেতু ছেলে চাইছে,
এটা পরেও হবে। হয়ে গেল মেয়ে, কথা উল্টে যাবে কিন্তু। না, আমি ছেলে বলিনি তো, আমি মেয়ে বলেছি। তাবিজ খুলে দেখুন কি লেখা আছে। আপনার বুঝার ভুল হয়েছে। আমি কেন বলবো? আমি সঠিক নির্ণয় করেছি। এ ঠক। আর যদি ছেলে হয়ে যেত তাবিজ খোলার দরকার নেই। হ্যাঁ, এইভাবে এখানে বলছেন কপট জ্যোতিষী, বঞ্চক বৈদ্য, ইহারও মিথ্যা সাক্ষী প্রদানকারীর ন্যায় পাপী, অপরা ব্রত পালনে এই সকল পাপ ক্ষয় প্রাপ্ত হয়। যে ক্ষত্রিয় আপন ক্ষত্র ধর্ম ত্যাগ করে যুদ্ধ হতে পলায়ন করে, সে স্বধর্মচ্যুত নরকে গমন করে, কিন্তু সেও যদি অপরা একাদশী ব্রত গ্রহণ করে, পালন করে, সেও স্বর্গে যাবে। যে গুরুর নিকট বিদ্যা শিক্ষা লাভের পর গুরু নিন্দায় প্রবৃত্ত হয়ে পাপ সঞ্চয় করে, অপরা উপাসনায় তাহারাও তার পাপ দ্রবীভূত হয়ে সেও উত্তম গতি লাভ করে। হে রাজন, অপরার মহিমা এমন যে কার্তিক মাসে 3 দিন পুষ্কর স্নান করে যে ফল পাবেন, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে ফল পাবেন, কাশীতে শিবরাত্রি পালন করে এবং গয়াতে বিষ্ণু পাদপদ্ম পিণ্ডদানে যে ফল হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান, কুম্ভে কেদার দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, তথা হস্তি, অশ্ব, ধেনু, সুবর্ণ ও ভূখণ্ডাদি দানে যে ফল পাওয়া যায়, সেই সকল পুণ্যই এই অপরা একাদশী পালনে অনায়াসে লাভ হয়। কেবল লাভ, লাভ আর লাভ। ইহা পাপ বৃক্ষ ছেদনের সুতীক্ষ্ণ কুঠার ধার তথা পাপ ইন্ধন ভস্মকারী সুতীব্র দাবানল স্বরূপ, সমস্ত জীবনের কলুষতা নষ্ট করতে পারে। পাপ অন্ধকারে বিনাশে ইহা জ্যোতির্ময় সূর্য সদৃশ এবং পাপরূপী মৃগের নিকট ইহা মহাকাল সিংহ স্বরূপ। হে রাজন, অপরা একাদশী ব্রত পালনে ও সেই দিন ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অর্চনে মনুষ্যের পরম মঙ্গলময় বিষ্ণু লোক প্রাপ্তি হয়। দুটো বিচার দেওয়া হয়েছে। যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেননি, বৈষ্ণব দীক্ষা বা বৈষ্ণব মন্ত্র জপ করেন না, তাদের জন্য পাপের বিনাশ, পাপের পাহাড় যত যা পুঞ্জীভূত খুঁটিয়ে খুঁটিয়ে যে পাপ আমাদের শরীরে রয়েছে, পাপ বিনাশ করবে। কিন্তু যারা ধার্মিক ধর্মপথে রয়েছেন, তাদের জন্য ভগবান বলছেন সে পাপ বিনাশ তো তার আগে থেকে হয়েই গেছে, সে বিষ্ণু লোকে গমন করবে, বিষ্ণু লোক প্রাপ্তি হবে। সর্বলোকহিতার্থে আপনাকে যে একাদশী মাহাত্ম্য বললাম, এই মাহাত্ম্য শ্রবণ ও পঠনে জীবের সকল পাপ বিনষ্ট হয়ে থাকে। এই একাদশ মাহাত্ম্য বই একাদশীর দিনে অথবা একাদশীর আগের দিনে পাঠ করবেন, শ্রবণ করবেন, তাতে পরম প্রভূত লাভ হবে। কি লাভ হবে? একটা লাভ হবে, একাদশী করার আগে পঞ্জীভূত পাপ নষ্ট হয়ে যাবে। যদি আমাদের চলতে ফিরতে অনেক পাপই হচ্ছে, রাস্তাঘাটে জীব হত্যা হচ্ছে, পাপ হচ্ছে, তো একাদশী মাহাত্ম্য শ্রবণ ও পাঠে পাপ মুক্ত হবে। আরেকটা কি লাভ হবে জানেন? এই একাদশী মাহাত্ম্য শোনার পরে একাদশী ব্রত করার জন্য একটা দৃঢ়তা আসবে মনের ভিতরে। আরে ভগবান নিজেই কথা বলছে, তাহলে আমি একটু ভালো করে একাদশী ব্রত করি। ভালো করে মানে রেগুলার যেরকম করেন, আপনি সারাদিন বা পুরো নির্জলা থাকতে পারেন, অথবা সারাদিন থেকে
সূর্যাস্তের পরে একটু জল, দুধ, পানীয় পেতে পারেন, অথবা যদি না পারি অনুকল্প প্রসাদ, যেটা একাদশীতে অনুমোদন হয়েছে, যেরকম ফলমূল তো খাবেন, খেতে পারেন, অনুমোদন রয়েছে, একটু সবজি, কুমড়ো, আলু, পেঁপে, তারপরে রয়েছে আপনার এখন এঁচড়ের সিজন চলে গেল, প্রায় এঁচড়, এগুলো সবজি বানিয়ে, বা বাদাম সিদ্ধ, বাদাম ভাজি। সাধারণত অনেকে তেল ব্যবহার করেন না, বা তেল ব্যবহার করলেও যেগুলো রিফাইন তেল, অথবা আপনি এক এক দু ফোঁটা ঘি দিয়ে রান্না করতে পারেন। আপনি একবার প্রসাদ পেতে পারেন, অথবা আপনার যদি ঔষধ খাওয়ার থাকে আপনি অনেকবারও খেতে পারেন। ঔষধটা অবশ্যই খাবেন। আমি আগেও শুনেছি, আরেকবার বলে রাখি, অষ্টৈতানি ব্রতঘ্রাণী আপমূলং ফলং পয় হবি ব্রাহ্মণ কাম্যা চ গুরুর বচন ঔষধম। ঔষধম লেখা আছে, কিন্তু 8টা জিনিসে ব্রত ভঙ্গ হয় না। কি কি? জল খাবেন, ফল খাবেন, মূল খাবেন, পয়, পয় মানে দুধ, ঘৃত, ব্রাহ্মণ কাম্যা, ব্রাহ্মণ যদি কিছু আপনাকে নির্দেশ দেয়, এই নির্দেশ পালনেও আপনার ব্রত ভঙ্গ হবে না। গুরুর বাক্য, গুরুদেবে যদি কিছু নির্দেশ থাকে, এবং ঔষধ। ঔষধ অনেকে বলতে পারে যে এটাতে অন্য জাতীয় কিছু রয়েছে, ঔষধ খাওয়া যায়, অনুমোদন রয়েছে, শাস্ত্রের শ্লোক, এটা হরিভক্তি বিলাসের শ্লোক। অষ্টৈতানি, 8টা জিনিস, অষ্টৈতানি ব্রতঘ্রাণী আপমূলং ফলং পয় হবি ব্রাহ্মণ কাম্যা চ গুরুর বচন ঔষধ। বিশেষ করে গরমের দিন জলটা খাওয়া জরুরি আছে, তবে আপনার শরীর বুঝে এবং ডাক্তারি নির্দেশ বুঝে, আপনার পরিস্থিতি বিচার করে আপনি ব্রত করবেন। প্রত্যেকটি ব্রতের মতো একই নিয়ম। আগের দিন রাত্রে, মানে কি বলে, 12 তারিখ সন্ধ্যায় আপনি সংকল্প করতে পারেন, অথবা 13 তারিখ সকালে, একাদশী পড়েছে 13 তারিখ সকালে, সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন। ঠিক আছে, আপনার পবিত্র জলে স্নান করতে পারেন, পাশাপাশি যদি নদী থাকে, আর না হলে গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। স্নানের পরে ভগবানের মঙ্গলারতি সেই সেই সূর্য উদয়ের আগে আপনি হাতে জল নিয়ে সংকল্প করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন, যাতে এই ব্রত ভালো করে করতে পারি। প্রার্থনার নিয়মটা এটাই, সংকল্প নিয়ম। আপনার গুরুদেব, বৈষ্ণব, তাদের প্রণাম করে, আপনার আরাধ্য ভগবান, ঘরে রাধাকৃষ্ণ আছেন, গৌর নিতাই আছেন, জগন্নাথ আছেন, প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে হাতে জল নিয়ে বলবেন, বিষ্ণু ওম তৎসদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ, নিজের নাম গোত্র বলবেন, শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রত করিষ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণ তথা রাধারানীর কাছে প্রার্থনা, রাধারানীর কৃপা না হলে এই ব্রত করা যায় না। শাস্ত্রে বলা হয়েছে, মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি না হয়। কৃষ্ণ ভক্তি তো দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহতের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা, সকলের কাছে আশীর্বাদ নেবেন এবং ব্রত করার জন্য সংকল্পবদ্ধ। রাধারানীর কৃপা, সমস্তের আশীর্বাদ হলে আমরা এই ব্রত ভালো করে করতে পারবো। বেশি করে নাম জপ, ভাগবত পাঠ, গীতা পাঠ, সামনে আসছে আপনার পুরুষোত্তম মাস, একাদশী ব্রত, রাধারানীর কাছে প্রার্থনা আমরা যেন ভালো করে এক পুরুষোত্তম ব্রত করতে পারি আগামী 17 তারিখ থেকে। এইভাবে সকলের আশীর্বাদ নিয়ে ভগবান কৃষ্ণের কৃপায় কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন
কৃষ্ণ শক্তি বিনে নহে তার প্রবর্তন। ভগবান কৃষ্ণ যদি কৃপা করেন তবেই সম্ভব হবে এই ব্রত করতে পারবো। এবং নাম করার মাধ্যমে, ভগবানের চিন্তা করার মাধ্যমে ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, মন সংযম, কারোর সঙ্গে যেন ঝগড়াঝাটি না করি, তর্কে না জড়িয়ে পড়ি এবং নিজেকে সংযত করে নিজের জীবনকে ঊর্ধ্বগতির পথে নিয়ে যেতে পারবো। একাদশী খুব ব্রত করুন, ভালো করে ভগবানের কৃপা লাভ করুন, শারীরিকভাবে সুস্থ থাকুন, জীবনে আনন্দ থাকুন, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করুন। একাদশী মহাব্রত কি যায়।